সো হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আমাদের সিরাজগঞ্জ জেলার হর্টিকালচার সেন্টারে। দেখতে পাচ্ছেন আমার পিছনে সিরাজগঞ্জ জেলা হর্টিকালচার সেন্টারের গেট। তো আমরা ভিতরে প্রবেশ করব এবং দেখব ভিতরে কি কি গাছপালা আছে, যেহেতু এখন ফলের মৌসুম। তো চলেন দেখা যাক কি কি ফল গাছ রয়েছে এবং ফুল গাছ রয়েছে। তো এখন আমরা ভেতরের দিকে প্রবেশ করতেছি এবং এটা হচ্ছে গেট। গেট দিয়ে আমি ভেতরে যাচ্ছি। আর ভেতরেই দেখেন কি সুন্দর একটা পরিবেশ। যারা আসলে ঘুরতে চান তারাও কিন্তু মাঝে মাঝে আসলে, এখানে আসলে আপনাদের মন ভালো হবে। দেখেন কি সুন্দর জবা ফুল ধরে আছে এবং ফুল ফুটে আছে কিন্তু, এই যে প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে। এদিকে কিছু গাছপালা আছে। তো এই সাইডটা আসলে সৌন্দর্য বর্ধনের জন্য, এই যে এটা হচ্ছে মেইন অফিস। তো এখানে বেশ কিছু ফুলের গাছপালা আছে, তবে এই ফুলের গাছগুলো কিন্তু বিক্রির জন্য নয়, এগুলো সৌন্দর্য বর্ধনের জন্য এবং পরবর্তীতে বংশ বিস্তারের জন্য। এখানে কাঠগোলাপের গাছ আছে এবং এই যে এখানে একটা বেশ সুন্দর একটা কাঠগোলাপের গাছ আছে। ওইখানে আরেকটাও সুন্দর কাঠগোলাপের গাছ। তো যাই হোক, এটা হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য সামনের অংশটা তৈরি করা হয়েছে। এবং এই যে এখানে দেখেন এই জবা ফুলটা বেশ সুন্দর একটা কালার। তো এইদিকে আরো বেশ কিছু জবা ফুল আছে আহ, এবং ঝাউ গাছ আছে। ঝাউ গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। পরিবেশটা বেশ দারুণ, একটা মনোমুগ্ধকর পরিবেশ। আজকে বেশ ভালো একটা রোদ উঠেছে। আর রোদের কারণে একটা দিক ভালো হচ্ছে যে আমরা যে ফুটেজগুলো নিব সেগুলো বেশ ভালো হবে। তো এখানে এই যে এটা হচ্ছে মেইন অফিস কক্ষ, ওই যে ওখানে একটা লিস্ট টানানো আছে যে এখানে কোন গাছের চারাগুলো কেমন প্রাইস। তো যেহেতু এটা সরকারি একটা প্রতিষ্ঠান, এখানে আসলে যে সকল চারাগুলো পাওয়া যায় সেগুলো বেশ কম দামেই পাওয়া যায়। তো এই পর্যন্ত আমি আসলাম। এখানে আরো কিছু আহ, চারা থাকে, এখন আসলে তারা এখনো তৈরি করে নাই, তো তৈরি হচ্ছে। আমাদের এই হর্টিকালচার সেন্টারটা খুব কম সময়ের মধ্যে তৈরি হয়েছে, যার কারণে এখানে সকল ধরনের গাছপালাগুলো এখন পাওয়া যায় না। এই যে এগুলো কিন্তু বেডগুলো ফাঁকা পড়ে আছে, অনেক চারা এগুলোতে ছিল, এখন একেবারেই নাই। তো এদিকে আমি চলে আসলাম, এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে চারার আহ, উৎপাদন। তো এই যে দেখেন এখানে অনেক লিচু চারা আছে এবং এখানে হচ্ছে কাঁঠালের চারা আছে। এগুলো সব আসলে কাঁঠালের চারা, আগে এগুলোতে কাঁঠালের চারা ছিল না। তো এগুলো দেখে মনে হচ্ছে এগুলো হচ্ছে বীজের চারা, এগুলো কলম করার জন্য তৈরি করা হয়েছে। এগুলোতে এখনো কলম করা হয় নাই, এগুলো এখনো কলম করা হয় নাই। তো যারা কাঁঠালের বীজের চারা নেবেন এখান থেকে নিতে পারবেন, তবে আপনারা কিছুদিন অপেক্ষা করলে কলমের চারাও নিতে পারবেন। এগুলোতে কিন্তু তারা কলমও করবে, কলম করার জন্য হয়তো এগুলো রেডি করে রেখেছে, অথবা হতে পারে যে এগুলো অলরেডি কলম করা গাছ। এখানে আসলে ট্যাগ দেওয়া উচিত ছিল এগুলো কলম করা কিনা। তো যাই হোক, এখানে আছে লিচু গাছ এবং এই লিচুর চারাগুলো কিন্তু কলম করা চারা। এগুলো আসলে এখানে দুই জাতের লিচু গাছের চারা আছে, একটা হচ্ছে চাইনা থ্রি লিচু আর আরেকটা হচ্ছে বোম্বাই লিচু। আমি এর আগে এখান থেকে দুইটা লিচুর চারা নিয়ে গেছি। তো সেই সময় এই লিচু গাছের চারাগুলোতে লিচুর ফুল ধরা অবস্থায় ছিল। এখন কিন্তু লিচুর ফুলের মৌসুম কিন্তু শেষ হয়ে গেছে, এখন আর লিচুর ফুল সহ আপনারা গাছ পাবেন না। তবে এখানে আপনারা পেতে পারেন, যদি ভাগ্য ভালো থাকে কোনো লিচু গাছের সাথে কিন্তু লিচুর ধরা অবস্থায় গাছ আপনারা পাইতে পারেন। সেক্ষেত্রে আপনারা এখানে আসবেন এবং দেখবেন, দেখে আপনাদের যে গাছগুলো ভালো লাগবে সেগুলো কিন্তু নিতে পারবেন। এখানে অনেক আসলে লিচুর চারা আছে। তো যাই হোক, এই যে দেখেন এগুলোতে কিন্তু মুকুল এসেছিল, এগুলোতে মুকুল এসেছিল। তো যাই হোক, এই যে এখানে রয়েছে জাম গাছের চারা, আর এগুলো সম্ভবত বীজের চারা। এই পাশেও জাম গাছের চারা আছে এবং এই যে এখানে নিম গাছের চারা আছে। এই যে এই পাশে নিমের চারা আছে, আর এগুলো সম্ভবত জাম গাছের চারা মনে হচ্ছে আমার কাছে। আর এই যে এখানে দেখেন জলপাইয়ের চারা আছে এবং এই জলপাইয়ের চারাগুলো এগুলোও বীজের চারা, এগুলোতে এখনো কলম করা হয়নি। কলম করা থাকলে এখানে কলম করার যে জয়েন্ট সেটা কিন্তু দেখা যেত, যেহেতু এখানে কোনো জয়েন্ট আমি দেখতে পাচ্ছি না, তার মানে এগুলো কলম করা হয় নাই, এগুলো কলমের জন্য রেডি করা আছে।
পরবর্তীতে তারা এগুলো কিন্তু কলম করবে। এগুলোকে বেডে প্রতিস্থাপন করা হয়েছে। পরবর্তীতে এখান থেকে তারা কলম করবে। এখানে বীজের থেকে চারা উৎপাদনের জন্য এখানে বেড করা হয়েছে এবং এখান থেকেই পরবর্তীতে তারা বিক্রি করে। যেখানে এগুলো হচ্ছে বেগুনের চারা। এখানে আরো কিছু ছোট ছোট ব্যাগ রাখা হয়েছে, এগুলোর মধ্যে তারা চারাগুলো প্রতিস্থাপন করে। এই যে এখানে এগুলো জাম্বুরার চারা আছে, আর এই জাম্বুরার চারাগুলো কিন্তু কলম করা, এগুলো কলম করা চারা। এবং এখানে রয়েছে পেয়ারা চারা, অনেক পেয়ারার চারা আছে। আর এগুলো সম্ভবত বীজের, এগুলো কলম করা না, কিন্তু এগুলো কলম করা হবে কিছুদিনের মধ্যে, এগুলোকে কলম করা হবে। তো আপনারা চাইলে তখন কিন্তু কলমের চারা নিতে পারবেন। এই যে এগুলো হচ্ছে লেবু গাছ কিংবা জাম্বুরা গাছ। এই যে এগুলো জাম্বুরা গাছ এবং এখানে মালটার চারাও কিন্তু আছে। আর এই পাশে যে ছোট ছোট চারাগুলো দেখতেছেন, এগুলো সম্পূর্ণ বীজের, এগুলোকে রেডি করা হচ্ছে পরবর্তীতে যেন এগুলোকে কলম করা যায়। এই যে এগুলো হচ্ছে আপনাদের লেবু গাছ, আর এগুলো কিন্তু কাটিং কলমের লেবু গাছের চারা। এগুলো আপনারা নিলে খুব ভালো করবেন, এগুলো কিছুদিনের মধ্যেই এগুলোতে ফুল ফল আসবে। কারণ হচ্ছে যে যেহেতু এগুলো কলমের চারা, সো আপনারা এগুলো নিতে পারেন, এই লেবু গাছের চারাগুলো। আর এই পাশে আছে জাম্বুরার চারা, আর ওই পাশে আছে লিচুর চারা। অনেক বেড আসলে ফাঁকা পড়ে আছে। সরকারি যে কর্মকর্তা আছেন তারা উদ্যোগ নিলে এখানে ভালো কিছু করা সম্ভব। আমি এর আগেও যখন এসেছি এখানে আমি অনেক ফুল ফলের গাছ দেখেছি। এই যে দেখেন এখানে কিন্তু এই গাছগুলো কিন্তু কলম করা, এগুলো হয়তো বা মালটা গাছ। হ্যাঁ, এই যে দেখেন এই যে মালটা গাছে কলম করা আছে, আপনারা চাইলে এই মালটা গাছগুলো নিতে পারেন, এগুলো কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন এখানে কলম করা আছে এবং কলমগুলো কিন্তু একদম হয়ে গেছে। তো আপনারা যদি এই মালটা গাছের চারা নেন, কলমের চারা পাবেন এখান থেকে। তো এখানে কিন্তু মাতৃ মালটা গাছের বাগান রয়েছে এবং সেখান থেকেই তারা এই মালটা গাছের উৎপাদন করেন, কলম চারা উৎপাদন করে থাকেন। আপনারা চাইলে এখান থেকেই মালটা গাছের চারাগুলো সংগ্রহ করতে পারবেন। আর এই পাশে রয়েছে বেল গাছ এবং এই বেল গাছগুলো হচ্ছে তার বীজের চারা। এবং এই পাশে রয়েছে এগুলো জলপাই গাছ, আর এগুলো সম্পূর্ণটা বীজের চারা মনে হচ্ছে। আর এই পাশে এই গাছগুলোকে দেখে মনে হচ্ছে কাঠবাদামের গাছ, কাঠবাদাম গাছের পাতার মতো দেখাচ্ছে। আসলে এগুলো কাঠবাদাম কিনা আমি সঠিক জানি না, কিন্তু সম্পূর্ণটাই দেখতে মনে হচ্ছে কাঠবাদাম। আর ওই পাশে একটা গ্রিন হাউস করা আছে এবং এই গ্রিন হাউসের মধ্যে অনেক চারা আছে, আমরা একটু দেখব। এই দেখেন এখানে বেশ কিছু চারা করা আছে, এগুলো আসলে কোনটা কিসের চারা কিছুই জানি না, কিন্তু এগুলোর পাতা দেখে মনে হচ্ছে সম্ভবত এগুলো আঙ্গুরের গাছ হবে। এবং এই যে এখানে একটা গাছ উপর দিকে ঝুলে গেছে, তো এগুলো দেখে মনে হচ্ছে এগুলো আঙ্গুর গাছ। একটু ফল টল ধরা থাকলে তাহলে বুঝতাম। বেডের মধ্যে অনেকগুলো গাছ আছে, তো তারা আসলে এই আঙ্গুর গাছের চারা উৎপাদন করতেছে, এটা বেশ ভালো। এবং দেখেন যখন টমেটো গাছ টমেটো হয়ে আছে, একদম নষ্ট হয়ে যাচ্ছে টমেটো গুলো। এখানে মূলত এখানে টমেটোর চারা ছিল এবং সেই চারাগুলো পরবর্তীতে গাছ হয়ে একদম সম্পূর্ণ এলাকা ভরে গেছে। সো এখন আমরা এখান থেকে বের হব এবং বের হয়ে বাহিরে যে আবারও দেখব যে আরো কি কি গাছ আছে। এখানে দেখেন বিশাল একটা এলাকা জুড়ে চারা উৎপাদনের জন্য রাখা আছে। সরকারি যারা কর্মকর্তাগণ এখানে আছেন তারা উদ্যোগ নিলেই এখান থেকে বেশ ভালো চারা উৎপাদন করে আমাদের পুরো সিরাজগঞ্জ জেলা ছড়িয়ে দিতে পারে, কিন্তু তারা আসলে এই উদ্যোগগুলো নেয় না। এগুলো
মনে হচ্ছে কদবেলের চারা এবং সম্পূর্ণটা বীজের চারা। পরবর্তীতে হয়তোবা এখান থেকে কলম করা হবে, কলম করার উপযুক্ত পর্যায়ে আসলেই কলম করা হবে। কিন্তু এখানে আসলে গাছ নেই, যে এখানে এগুলো কদবেলের চারা, এগুলো সব বীজের চারা। এবং এই যে এখানে রয়েছে ছোট ছোট গোলাপের চারা, এই যে দেখেন ছোট ছোট ফুল ধরে আছে। এবং এই যে এখানে যে ফুলটা আছে এটা বেশ সুন্দর। এই অংশটা ফুলের গাছের জন্য রাখা হয়েছে এবং এখানে কিছু সৌন্দর্য বর্ধনের জন্য কিছু গাছ রোপণ করা আছে, এগুলো বিক্রির জন্য না। এবং এই যেখানে দেখেন এই যে জবা ফুলের গাছের চারা, এই যে জবা ফুল ফুটে আছে। আপনারা চাইলে এখান থেকে জবা ফুলের চারা সংগ্রহ করতে পারবেন। এগুলো কিন্তু কলমের চারা, যেহেতু ওনাদের জবা ফুলের মাতৃ গাছ আছে, সো জবা ফুলের চারা আপনারা নিতে পারেন। এবং এখানে এগুলো সম্ভবত ডালিয়া ফুল। তো যাই হোক, আমি এখন আপনাদের আম গাছের চারা দেখাবো। দেখেন এই যে এই আম গাছটা দেখেন, এই যে এখানে দুইটা আম অলরেডি ধরে আছে এবং এই গাছটা কিন্তু কলমের গাছ, এই যে এখানে কলম করা আছে। তো এরকম ভাবে এখানে আরো বেশ কিছু আম গাছের চারা আছে। এই যে দেখেন অনেকগুলো আম গাছের চারা এখান থেকে আছে। তো আসলে আমি আরো কয়েক বছর আগে, 2-3 বছর আগে যখন আমি এখানে এসেছিলাম, এখানে আমি অনেক আমের চারা দেখেছিলাম এবং প্রত্যেকটা আমের চারার গাছের বেডের সামনে ট্যাগ লাগানো ছিল কোনটা কি জাতের আম। আমি নিজেই দেখে দেখে মানে সংগ্রহ করতে পারতাম। এই আমটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, দেখেন এটা কিন্তু কলমের চারা এবং এখানে একটা আম হয়েছে। এই আমের কারণে গাছটা আসলে নষ্ট হয়ে গেছে, যেহেতু গাছগুলো খুবই ছোট এবং কলমের চারা হওয়ার কারণে এই বছরই কিন্তু এগুলোতে মুকুল ধরেছে। এই যে দেখেন এই যে এখানে একটা আম গাছে আম ধরে আছে, এই যে একটা, দুইটা, তিনটা, এই তিনটা আম ধরে আছে এবং গাছটা দেখেন কত ছোট। গাছের গ্রোথ কিন্তু খুব ভালো না, অথচ আম ধরে আছে। এবং এই যে এখানে কিন্তু মুকুল ছিল। তো এখানে অনেকগুলো এরকম গাছ আছে যেগুলোতে অলরেডি আম ধরে আছে। তো আপনারা চাইলে এই গাছগুলো সংগ্রহ করতে পারেন। আর এই যে এখানে যেগুলো গাছ দেখতে পাচ্ছেন, এগুলো আসলে বীজের চারা, এগুলোতে পরবর্তীতে কলম করা হবে। আর কলম করে এই সামনের যে বেডগুলোতে এগুলোতে রাখা হয়। তো এখানে আমি আজকে এসেছিলাম 12 মাসি কাটিমন আমের চারা নিতে, কিন্তু আসলে সেরকম গাছ দেখতেইছি না। এই যে এখানে দেখেন একটা আম গাছ এবং এই আম গাছে কিন্তু আম ধরে আছে, বেশ সুন্দর আম। এবং এখানে কিন্তু এটা কলম করা এবং আমগুলো খুব সুন্দর। আমার মনে হচ্ছে এটা কাঁচা মিঠা আম হবে, কারণ যেহেতু এত সুন্দর একদম সাদা একটা আম। এই ধরনের আমগুলো সাধারণত মিষ্টি হয়, কাঁচা মিঠা হয়। তো এখানে কিছু ফুলের গাছ রোপণ করা আছে। আর এই যে এই অংশটা হচ্ছে পুরোটাই মাতৃ গাছের বাগান। এবং এই যে এখানে দেখেন আলু বোখারা গাছ আছে। এই গাছটি সম্ভবত নতুন এখানে লাগানো হয়েছে এবং অনেক সুন্দর। এই যে এখানে একটা কলম করার জন্য এখানে গুটি কলম লাগানো আছে। আর এইটা জাবুটি কাবা নামে যে একটা ফল গাছ আছে, এটা হচ্ছে সেই গাছ। দেখেন অনেক ফুল ধরে আছে, অনেক ফুল ধরে আছে। তো এখানে ফলও ধরে, এই যেগুলোতে কলম করার জন্য গুটি কলম করা হয়েছে এবং এই যে দেখেন ফুলগুলো থেকে ফলে রূপান্তরিত হচ্ছে। বন্ধুরা এই যে দেখেন এখানে অ্যাভোকাডো গাছ আছে। যারা আসলে অ্যাভোকাডো গাছ দেখেন না, এই যে দেখেন, তবে এটা মাতৃ গাছ। এবং এখানে হট চেরি পেয়ারা গাছ আছে। আচ্ছা, পেয়ারা, মাশাল্লাহ, আমি এই গাছটা আগে কখনো দেখি নাই এবং নামটা কখনো শুনি নাই। এই দেখেন ফুল এবং ফুল থেকে কলি ধরে আছে। আর এই পাশে আছে রামবুটান গাছ। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা কখনো রামবুটান গাছ দেখেন নাই, দেখেন মাতৃ গাছ এটা। তো এই গাছগুলো কিন্তু পরবর্তীতে বীজ থেকে মাতৃ কলম গাছ উৎপাদন করা হবে
এবং এখানে অ্যাভোকাডো গাছ আছে, এগুলোতে পরবর্তীতে আপনারা গাছের চারা পাবেন। অ্যাভোকাডো গাছের চারা এখনো কিন্তু উৎপাদন হয় নাই। এই অংশটা এখানে আসলে আরো অনেক গাছপালা ছিল। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার কি গাছ, এটাকে মালটা গাছ, এটা হচ্ছে মালটা গাছ। এই সবগুলো গাছের সামনে ট্যাগ লাগানো ছিল, তো সেই ট্যাগ গুলো আসলে সব মুছে গেছে। ওই যে ওখানে আছে এগ ফ্রুট গাছ, আচ্ছা, জাতের নাম এগ ফ্রুট এবং মাতৃ গাছ। দেখেন যে এই গাছেও এই যে দেখেন ফুল ধরে আছে, ফুল থেকে ফলে রূপান্তরিত হচ্ছে। তো এটা বেশ ভালো। এই গাছটা আমি এবছরই নতুন দেখলাম। আর ওই যে ওখানে দেখেন আম গাছ আছে, দেখেন এটা বেশ ভালো একটা আম গাছ এবং অনেকগুলো আম ধরে আছে, অনেকগুলো আম ঝুলে আছে। এবং এই যে এখানে একটা আম গাছ, এটাতে ছোট ছোট আম ঝুলে আছে। আর এইটা হচ্ছে এটা কি গাছ, এটা লিচুর মতো দেখায়, সম্ভবত এটা লিচুর মতো ছোট একটা লিচু পাওয়া যায় না, ওটা কি কি যেন বলে, মনে আসতেছে না। ওই গাছটা মনে হচ্ছে, এবং লিচুর মতো ফুল পাতাগুলো সেরকম। আমার কাছে ফলটার গাছ আছে, আমার মনে আসতেছে না নামটা, মানে পেটে আসতেছে, মুখে আসতেছে না। এটা হচ্ছে বারাব্বা গাছ। আর এই যে এই বারাব্বা গাছে ফল ধরে আছে, দেখেন এই ফলগুলো কাঁচা, এগুলো আসলে পেকে কালো হয়ে যায়, তখন আসলে এগুলো খাওয়া যায়, কিংবা এগুলো হয়তো মশলা হিসেবে ব্যবহার করে। এরপরে দেখেন যেখানে আখরোট গাছ আছে, এই দেখেন আখরোট গাছ, এবং আখরোট গাছের এই যে অংশগুলোতে ফুল হয়, এগুলোতে আমি এর আগে ফুল দেখেছিলাম, কিন্তু ফল আমি এখনো দেখি নাই। তো যাই হোক, এটা আমার বেশ ভালো লাগলো যে এখানে তারা নতুন করে ট্যাগ লাগাচ্ছে, এই ট্যাগ গুলো ছিল। আচ্ছা, এটা হচ্ছে আপনার জয়তুন গাছ। দেখেন, যারা জয়তুন গাছ দেখেন নাই, এই যে দেখেন জয়তুন গাছ, কিন্তু ফল নাই, কোনো ফল এখনো হয় নাই। যখন একটা ট্যাগ লাগানো আছে, ওই যখন ট্যাগ লাগানো আছে জয়তুন গাছ। আর এখানে লেবু গাছ আছে, লেবু ছোট ছোট লেবু ধরে আছে। আর ওই যে দেখেন ওখানে আম গাছ, ব্যানানা ম্যাঙ্গো সম্ভবত, কারণ আমগুলো বেশ লম্বা লম্বা, ব্যানানা ম্যাঙ্গোর মতো আম। তো এই পাশে আরো অনেক আম গাছ আছে, এগুলো সব মাতৃ গাছ, এবং এই মাতৃ গাছগুলো থেকেই সাইন সংগ্রহ করে তারা চারা উৎপাদন করেন। তো আমি খুবই হতাশ হয়ে গেলাম যে তেমন কোনো চারাই আসলে পেলাম না। এই যে এগুলো দেখেন লিচুর মতো যে ফল, সেই ফল গাছ, এই যে ছোট ছোট ফল ধরে আছে, এবং অনেক ফল আসলে ঝুলে আছে। তো যাই হোক, এই যেটা এটা হচ্ছে কাঠ লিচু, এই যে কাঠ লিচু দেখেন, ওই যে ওখানে ফল হয়ে আছে, এবং নিচে লেখা আছে কাঠ লিচু গাছ। আর ওই পাশে আর একটা গাছ আমি দেখেছিলাম, এটা সেই কাঠ লিচু। এরপরে এই যে এখানে একটা আম গাছ, ছোট ছোট অনেকগুলো আম ধরে আছে, এবং এই যে এটা হচ্ছে সেই 12 মাসি কাটিমন আম, বছরে 2 থেকে 3 বার ফলন দিয়ে থাকে। আর ওই পাশে আছে বাড়ি 4, বাড়ি 4 আম গাছ। এই বাড়ি 4 এইটা বছরে একবারই হয়। আর একটা আছে বাড়ি 11, এটা বছরে আরো কয়েকবার আম ধরে। এই যে এগুলোতেও আম ধরে আছে। এগুলো আসলে কি জাত, সেই জাত আসলে নাম দেখা থাকলে আপনাদেরকে দেখাতে পারতাম। এই দেখেন এই গাছটাতে এই এই অংশে সবচেয়ে বেশি আম ধরে আছে, ওইগুলোতে আর তেমন আম নাই। আর ওই পাশে আরো কিছু আম গাছ আছে, প্রতিটা আম গাছে অসংখ্য আম ধরে আছে। এখানে একটা জাম গাছ আছে, আমি জাম গাছটার সামনে যাচ্ছি, দেখবো যে এই জাম গাছে কোনো ফুল আসছে কিনা। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এই দেখেন ছোট্ট একটা জাম গাছ, অনেক কিন্তু ফুল চলে আসছে। আর এই পাশে একটা ডাব গাছ আছে। আর ওই পাশে ওইটা কি গাছ, আই ডোন্ট নো। ওকে, তো এই পাশে আরো কিছু আম গাছ, জাম গাছ, তারপরে হচ্ছে ডাব গাছ, এরকম বিভিন্ন ধরনের গাছপালা আছে। এই যে দেখেন অনেক আম ধরে আছে, অনেক সুন্দর সুন্দর আম ধরে আছে। যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, আপনি চাইলেই এখান থেকে আম ছিঁড়তে পারেন না, কারণ এই সরকারি প্রতিষ্ঠানে যারা এখানে কাজ করে তাদেরও একটা হক আছে। তো আপনারা এখানে আসবেন, দেখবেন, সব ফল গাছ সংগ্রহ করবেন, কিন্তু ফল ছিঁড়বেন না, এটা ভালো দেখায় না। হয়তো একটা দুইটা
ছিঁড়ে নিয়ে খাইতে পারেন, কিন্তু অনেকে আছেন যে একদম দল বেঁধে লোকজন চলে আসেন, এসে সব গাছের ফল ছিঁড়ে খাওয়া শুরু করেন। এটা খুবই খারাপ। এই দেখেন, এই আম গাছটার নাম হচ্ছে সুন্দরী। সুন্দরী জাতের আম। দুই পাশে আরো আছে, আমরা শুরু থেকে দেখি কি কি আম গাছের জাত এখানে আছে। যে এই পাশে কত সুন্দর সূর্যমুখী ফুল ফুটে আছে। দেখেন, সূর্যমুখী ফুল ফুটে আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা ওই যে ওই পাশে যে কাটিমন গাছ ছিল, সেই কাটিমন পর্যন্ত আমরা দেখেছিলাম, এই যে বাড়ি 4 পর্যন্ত দেখেছিলাম। এই পাশে আছে গৌরমতি। এই যে গৌরমতি আম, দেখেন যে আম ঝুলে আছে। আপনারা যদি এই সময় আসেন, আপনারা বেশ মজা পাবেন। আম গাছের জাত সহ আম দেখতে পারবেন যে কোন জাতের আম কিরকম হয়ে থাকে। এই দেখেন গৌরমতি, গোল গোল আম। এরপর আছে বাড়ি 11। এটা 12 মাসে একটা জাত, কিন্তু এখন কেন যেন কোনো ফল নাই। এটা কখন কখন ধরে সেটা তো আর বলতে পারতেছি না। এরপর আছে ক্যান্টন। ক্যান্টন জাত মাতৃ গাছ। ওই যে দেখেন আমগুলো অনেক রঙিন, বেশ সুন্দর। ওই যে ওখানে রঙিন রঙিন আম হয়ে আছে। এবং এরপরে আছে ব্যানানা ম্যাঙ্গো। এই যে ব্যানানা ম্যাঙ্গো, এই ব্যানানা ম্যাঙ্গো জাতের আম গাছ কিন্তু আমার ছাদ বাগানে আছে। আমি এই হর্টিকালচার সেন্টার থেকে সংগ্রহ করেছিলাম। ওই দেখেন আমগুলো আমার বেশ চমৎকার লাগে। এই আমটা খুব ভালো, সুন্দর একটা গ্রান আসে এখান থেকে, পান পাতার মতো একটা গ্রান আসে এবং খুবই মিষ্টি। এর আমের আটিটা একদম সরু। এরপরে আছে কিউজাই আম। এই যে কিউজাই আম, ওই যে আম ঝুলে আছে। যেখানে আছে আপেল ম্যাঙ্গো। এই আপেল ম্যাঙ্গো, ওই যে দেখেন আম ঝুলে আছে, ওই যে আম ঝুলে আছে। দেন আছে সুন্দরী, এই যেটা আমরা একটু আগে দেখেছিলাম যে সুন্দরী আম। ওই যে এখনো দেখেন আম ঝুলে আছে, অনেকগুলো আম ঝুলে আছে। যারা কলম করতে পারেন, যারা কাটিং কলম করতে পারেন, আপনারা চাইলে এখান থেকে কাটিং সংগ্রহ করে আপনার বাড়িতে যদি আম গাছ থাকে, সেগুলোতে কিন্তু আপনি কলম করে নিতে পারেন। এই যে দেখেন আম ঝুলে আছে, অনেক সুন্দর সুন্দর। এই গাছটাতে সবচেয়ে বেশি আম ধরে আছে। এই আম গাছের নাম হচ্ছে মল্লিকা আম। মল্লিকা আম গাছের জাত। দেখেন কি পরিমাণ আম ঝুলে আছে। এরপর আছে দেখুন যে কাঁচা মিঠা। কাঁচা মিঠা আম, ওই দেখেন এই গাছেও প্রচুর পরিমাণে অসংখ্য আম ধরে আছে, কাঁচা মিঠা আম। তো এই ট্যাগগুলো লাগানো থাকলে আমাদের দেখতে পড়তে খুবই সুবিধা হয়। আমি এর আগে এই ট্যাগগুলোকে পাই নাই, এবছর পেয়ে আমি খুবই খুশি। এই দেখেন, এই জাতের নাম হচ্ছে রেড পালমার। ওই যে দেখেন আমগুলো ঝুলে আছে এবং অনেক রঙিন আম। এটা কিন্তু রঙিন আম। ওই যে দেখেন কাছে নিয়েছি, এটা রঙিন আমের জাত। অনেকগুলো আমও ঝুলে আছে এবং এটা হচ্ছে হাড়িভাঙ্গা আম। তো এই দেখেন ওখানে ট্যাগ লাগানো আছে, হাড়িভাঙ্গা আম। আর এই গাছে আমও হয়ে আছে, কিছু আম আছে, বেশি আম নাই, অল্প সংখ্যক আম ধরে আছে। এবং ওই যে দেখেন ল্যাংড়া আম, ল্যাংড়া আম, হ্যাঁ ল্যাংড়া। তো আমের নাম হচ্ছে ল্যাংড়া। 1 কেজি আম, 1 কেজি ল্যাংড়া আম যদি 100 টাকা হয়, তাহলে 1 কেজি সুস্থ আমের দাম কত হবে বলেন আপনারা। তো দেখেন ওই যে এখানে কিছু আম ধরে আছে, কিন্তু এই গাছে বেশি আম ধরে নাই। তো এখানে আরো কিছু আম গাছ আছে। এই আম গাছের নামের সামনে ট্যাগ লাগানো নাই, ওই যে এই পাশে ট্যাগ লাগানো আছে। এটা হচ্ছে হানিডিউ। হানিডিউ, এই যে দেখেন হানিডিউ মাতৃ গাছ আছে এবং ওই পাশে যেগুলো, ওগুলো সম্ভবত একই জাতের আম গাছ, হানিডিউ। এবং এই পাশে আছে কিং অফ চাকাপাত। এই দেখেন কিং অফ চাকাপাত, দেখেন রঙিন আম। এই দেখেন এই আমটা দেখেন কি সুন্দর কালার হয়ে আছে, লাল কালার। তো বেশ ভালো লাগলো আমার আজকে এই হর্টিকালচার সেন্টারে এসে, কারণ যেহেতু আমি অনেক ফল গাছ দেখতে পাচ্ছি, আম সহ আমের জাতগুলোকে চিনতে পারতেছি। এখানে একটা আম গাছ আছে, এটা হচ্ছে তোতাপুরি। ওইটা একটা মুছে গেছে, কিন্তু এটা হচ্ছে তোতাপুরি। বৃষ্টির কারণে এই ট্যাগগুলো মুছে যায়। তারা আসলে তাদের উচিত ছিল একদম পার্মানেন্ট কিছু করা। এগুলোতে কিছুদিন পরেই এই লেখাগুলো মুছে যাবে। যেটা হচ্ছে চিয়াংমাই। এই যে চিয়াংমাই, চিয়াংমাই এটা কিন্তু একটা রঙিন একটা আম গাছের জাত। ওই দেখেন লাল হয়ে আছে, একদম সিঁদুরের মতো আম, রঙিন হয়ে আছে। এরপর আছে সূর্যডিম আম। এই যে দেখেন সূর্যডিম আম, এটা জাপানের খুবই বিখ্যাত একটা আম। এবং এই আমটা কিন্তু
অনেক দামি একটা আম। এই যে দেখেন, এই যে এখানে আম ঝুলে আছে, এটাও একটা রঙিন একটা জাত। অনেকেই এই আমটা পছন্দ করেন। আর এই যে দেখেন, এই যে দেখেন এই জাতটা কি নাম বললাম, চিয়াংমাই। এই যে চিয়াংমাই আমগুলো দেখেন একদম রঙিন, কত সুন্দর আম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে এখানে আছে, এখানে আছে আহ 4 কেজি, আচ্ছা 4 কেজি, এটা হচ্ছে 4 কেজি আমের জাত। এবং দেখেন এই যে অনেক আম ধরে আছে, এই যে কি পরিমাণ আম ধরে আছে, মাশাআল্লাহ, অনেক আম ধরে আছে। এবার আপনাদের দেখাবো লিচু। এই যে দেখেন লিচু গাছ, লিচু গাছের মাতৃ গাছ। এই যে দেখেন লিচু ধরে আছে অলরেডি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক অসংখ্য লিচু কিন্তু ধরে আছে, এইটাতে আছে, এইটাতে নাই, আছে এই যে এই পাশে আছে, এবং ভেতরের দিকেও আছে। এবং এই যে দেখেন ভেতরের দিকে যে আম গাছগুলো আছে, এগুলোতেও কিন্তু সেই রঙিন জাতের আম, যেটা আমরা শুরুতে দেখতেছিলাম, সেই ট্যাগের সোজাসুজি অনেকগুলো গাছ আছে। এই যে এগুলো হচ্ছে প্রতিটি একই জাতের। ওই পাশে আছে হচ্ছে পেয়ারা গাছ, আমরা ওই পাশে একটু যাই। এবং এই যে দেখেন এগুলো বিস্তীর্ণ মাঠ হয়ে আছে, এই মাঠগুলোতে পরবর্তীতে কিন্তু গাছ উৎপাদন করা হবে। এবং ওখানে দেখেন একটা পাম্প বসানো আছে, এবং এটা সোলারের সাহায্যে পাম্পটা চলে। এটা খুবই ভালো যে সৌরশক্তিকে কাজে লাগিয়ে এখানে বিদ্যুতের যে ঘাটতি সেটা পূরণ করা হচ্ছে। এবং এখানে দেখেন এটা হচ্ছে জাতের নাম চায়না 3 লিচু। এই যে দেখেন, আমি ওইখানে আপনাদেরকে বলেছিলাম যে এখানে চায়না 3 জাতের লিচু আছে, এটা হচ্ছে সেই মাতৃ গাছ। আর এখান থেকেই কিন্তু চারা উৎপাদন করা হয়, চারা উৎপাদন করে ওইখানে বেডে নিয়ে যাওয়া হয়। আপনারা চাইলে এখান থেকে চায়না 3 লিচু জাতের গাছ সংগ্রহ করতে পারবেন। এটা কিন্তু অনেক জনপ্রিয় আমাদের দেশে, এর ফলগুলো অনেক বড় হয়ে থাকে। এরপরে এখানে আছে পেয়ারা গাছ। এই দেখেন পেয়ারা গাছগুলো, এগুলো মাতৃ গাছ, এবং এগুলো হচ্ছে বড়ই গাছের মাতৃ গাছ। এগুলোকে ডাল ছাঁটাই করে দেওয়া হয়েছে, এখন নতুন করে কিন্তু কুশি আসতেছে। এবং ওই পাশে আরো কিছু পেয়ারা গাছ আছে। এবং এই যে এখানে পেয়ারা গাছ আছে, এই যে পেয়ারা গাছগুলো ফুল ফুটে আছে। এই পাশে এগুলো হচ্ছে ডালিম গাছ। এই যে দেখেন ছোট ছোট ডালিম অলরেডি ধরে আছে, অনেক সুন্দর সুন্দর ডালিম কিন্তু ধরে আছে। আর এগুলো হচ্ছে মালটা গাছ। এই যে মালটা গাছ, তো এগুলো সামনে নাম লেখা নাই। এই যে ডালিম কিন্তু এই যে ধরে আছে, দেখেন ছোট ছোট ডালিম ধরে আছে। এখান থেকে ডালিমের চারাও সংগ্রহ করতে পারবেন। এখন আছে কিনা সেটা এখনো দেখি নাই, ডালিমের চারা কোথাও দেখি নাই। এবং এই যে এখানে কিন্তু জাম্বুরা গাছ আছে। এই যে দেখেন এগুলো হচ্ছে মাতৃ গাছ, বেশ সুন্দর সুন্দর জাম্বুরা ধরে আছে। এবং এই জাম্বুরা গাছেরও আপনারা চারা পাবেন। আর এই সম্পূর্ণ এলাকাটা হচ্ছে আপনার বড়ই গাছের বাগান। এবং এখান থেকে বড়ই গাছের সাইন সংগ্রহ করে পরবর্তীতে চারা উৎপাদন করা হয়। এবং এই যে এখানে একটা বড়ই গাছের ট্যাগ লাগানো আছে, জাতের নাম বল সুন্দরী। এখানে বল সুন্দরী জাতের চারা আপনারা পেয়ে যাবেন। এখন আপনারা বড়ইয়ের চারা পাবেন না, আর কিছুদিন পরে পাবেন। তো এই পাশে এখানে লোকজন থাকার জন্য একটা ঘর করা আছে। আর এই পাশে আরো কিছু গাছ আছে। এই যেখানে সফেদা গাছ আছে, সফেদা গাছের মাতৃ গাছ আছে, কিন্তু এই গাছ থেকে আসলে চারা উৎপাদন করা হয় নাই, আমি চারা কি নাই। তো এখানে অনেকগুলো সফেদা ফুলে আছে। এই যে দেখেন লম্বা লম্বা সফেদা, এগুলো সব কাঁচা। আমি দেখলাম কোনো পাকা আছে কিনা, পাকা থাকলে একটা ছিটতাম। এগুলো সব কাঁচা। তো এবং এই পাশে দেখেন এটা হচ্ছে, এটা কি গাছ, এটা জাম গাছ। আমি খুব অবাক হয়ে যাচ্ছে এই ফলগুলো দেখে। এগুলো আসলে কি গাছ আর এই ফলগুলো কি আমি বুঝলাম না। এখানে ট্যাগ লাগানো থাকলে খুব ভালো হতো। এই পাতাগুলো দেখে মনে হচ্ছে জলপাই, কিন্তু ফলগুলো আবার ভিন্ন রকম ফল। কেউ যদি জেনে থাকেন এটা কি ফলের গাছ, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই ফলগুলো আমি দেখে খুবই অবাক হয়ে যাচ্ছি, আর এটা আসলে কি ফল আমি জানি না। তো আমার খুব কৌতূহল জাগলো এই ফল গাছটার সম্পর্কে। এখানে আছে মাতৃ গাছ জামরুল। এই দেখেন বেশ বড় একটা জামরুল গাছ আছে, এবং স্থানীয় উন্নত জাত। কবে রোপণ করা হয়েছে সেটাও কিন্তু ওখানে দেওয়া আছে। ওই ওখানে ফলের ধরে আছে, এই যে দেখেন ফুল আহ, ধরে আছে, ওই যে ওখানে ফুল ফুটে আছে। এবং এগুলো হচ্ছে সম্ভবত কলি, আর ওই পাশে ফুল হয়ে গেছে। এই যে এখানে দেখেন কলম করা হয়েছে, কুটি কলম, অসংখ্য কুটি কলম করা হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছুদিন পরে আপনারা এই
এই জামরুল গাছের ফল গাছ কিন্তু আপনারা পাবেন। জামরুল গাছের স্থানীয় মাতৃ কলম গাছ থেকে আপনারা একেবারে যে গুটি কলম চারা সেগুলো কিন্তু আপনারা পাবেন। এবং এই পাশে আর একটা জামরুল গাছ আছে। তো আর একটা আছে এই যেখানে এখানে আতা গাছ, এই দেখেন আতা ধরে আছে। তো এখনো এখানে কোনো কলম করা নাই, হয়তো সামনে কলম করবে তারা। তো ধীরে ধীরে তারা এগুলো করবে মাশাআল্লাহ। এবং এই পাশে রয়েছে অর্জুন গাছ। যারা অর্জুন গাছ দেখেন নাই সম্ভবত সবাই দেখেছেন, আমাদের বাড়িতে একটা অর্জুন গাছ ছিল, এটা অর্জুন গাছ। এবং এই পাশে আরো কিছু গাছপালা আছে। তো এতক্ষণ আমি আপনাদের মাতৃ গাছের অংশ দেখালাম। ওই পাশে আর একটা অংশ আছে, আমি ওইটাও আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমি এখন এই সম্পূর্ণ অংশ আপনাদের দেখিয়েছি এবং আমি এখন শুধু ওই অংশটা আপনাদের দেখাবো। তো এই অংশ দেখানোর পরে আসলে আমাদের আজকের এই যে হর্টিকালচার সেন্টার ভিজিট করতে আসা যে প্রোগ্রাম, এটা শেষ হবে। তো এখানে আসলে আমি ভেবেছিলাম এখন যেহেতু ফলের মৌসুম, অনেক ফল গাছ পাবো, তবে হয়তোবা আমার যেটা মনে হচ্ছে এগুলোতে আরো অনেক চারা ছিল। তো সেক্ষেত্রে যেহেতু এখন ফলের মৌসুম, ফলের মৌসুমের কিছুদিন আগে মানুষজন এসে এখান থেকে চারা সংগ্রহ করে নিয়ে গেছে। অনেক বাগানিরাও এখান থেকে চারা সংগ্রহ করে নিয়ে যায়, অনেক নার্সারি মালিকগণও এখান থেকে একসাথে অনেক চারা নিয়ে যায়। সেক্ষেত্রে চারার সংকট হয়ে যায়। আমরা যারা একটা দুইটা করে নিতে চাই তারা হয়তো নিতে পারি না। তো যাই হোক, যেখানে দেখেন একটা বড় একটা বাগান আছে এবং এখানে ট্যাগ লাগানো ছিল। এটা কি গাছ? এটা হচ্ছে তেজপাতা গাছ। এর পাতা দেখে বোঝা যাচ্ছে এটা তেজপাতা গাছ। তো এখানে আসলে মশলার উৎপাদন কেন্দ্র হচ্ছে এটা। এখানে তেজপাতা গাছ আছে, এরকম আরো বেশ কিছু মশলা জাতীয় গাছ এখানে আছে। আর এইটা সম্ভবত জাম্বুরা গাছ। এখানে একটা কাঁঠাল গাছ আছে, আরো কিছু কাঁঠাল গাছ আছে। এবং এখান দিয়ে তারা কিছু ছোট ছোট গাছও রোপণ করে রেখেছে। তো যাই হোক, আর এই যে এখানে আম গাছের বীজের চারা, এগুলো না, এগুলো সব কলমের চারা। এই যে দেখেন এখানে কলম করা আছে, এই দেখেন এগুলো কলমের চারা। আপনারা চাইলে এখান থেকে কলমের চারা সংগ্রহ করতে পারবেন। এবং যেগুলোও কিন্তু কলমের চারা, এগুলো সব কলমের চারা। আসলে যেগুলো কলমের চারা, এখানে মূলত গ্রাফটিং কলম করা হয় আম গাছের। এই যেখানে সব গ্রাফটিং কলম আপনারা দেখতে পারবেন। আপনারা গাছগুলো দেখলেই বুঝবেন যে কোনটা বীজের গাছ আর কোনটা গ্রাফটিং কলমের গাছ। আর সবচেয়ে বড় কথা, এখানে যারা কর্মকর্তাগণ থাকেন, কর্মচারীগণ থাকেন, তাদেরকে যদি বলেন আপনি চারা নিবেন, তারাই আপনাকে চারা সংগ্রহ করতে সাহায্য করবে। তাদের কাছে বিভিন্ন যন্ত্র আছে যেগুলো দিয়ে তারা চারা উঠিয়ে আপনাকে দিবে। এখানে দেখেন একটা ফল সহ গাছ আছে, এটা লম্বা জাতের আম গাছ। এবং এখানে কিন্তু আরো অনেক চারা আছে। তো সব চারার মধ্যেই আম ধরে নাই, কিছু কিছু চারার মধ্যে আম ধরে আছে, আবার কিছু চারার মধ্যে আমের মুকুল ছিল সেটা বোঝা যাচ্ছে, আর কিছু চারা একেবারে শূন্য। তো যাই হোক, এই যে দেখেন এই আম গাছটি কিন্তু অনেক সুন্দর, এটা সামনের বছর আম ধরবে। তো আপনারা যারা কলমের চারা নিতে চান, আমের কলমের চারা এখান থেকে নিতে পারবেন। 1 বছরের মধ্যে এখান থেকে ফল ধরবে মাসাল্লাহ। আমি নিজেও এখান থেকে অনেক চারা সংগ্রহ করছি। আমার ছাদ বাগানে যত আম গাছ আছে সব এই হর্টিকালচার সেন্টার থেকে সংগ্রহ করা। তো সেগুলোতে আমি এখন প্রতি বছরই আম পাচ্ছি। এখানে দেখেন মরিচের চারা আছে, এই যে মরিচ গাছ, অসংখ্য মরিচ গাছ আছে। আপনারা চাইলে মরিচের চারাও সংগ্রহ করতে পারবেন। ওনাদের ওই বেডের মধ্যে মরিচের চারা করা আছে। এগুলো শাকের গাছ, এগুলো হচ্ছে কলমি শাক। আর এগুলো সম্ভবত কোনো ফুল গাছ। ওই পাশে আমি যাব। সো বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার আজকের এই হর্টিকালচার সেন্টার ঘুরতে আসা প্রোগ্রাম কেমন লাগলো আপনাদের। এগুলো দেখেন, এগুলো হচ্ছে শাকের গাছ, এগুলো পুঁই শাক। এবং যেখান দিয়ে দেখেন
আম গাছের বড় বড় গাছ রয়েছে, এগুলো কিন্তু বিক্রির জন্য না, এগুলো সবগুলোই হচ্ছে মাতৃ গাছ। এগুলো মাতৃ গাছ করা হয়েছিল যখন এই গাছগুলো ছোট ছিল। আরো 2-3 বছর আগে আমি এখানে এসেছিলাম, তখন আমি এই গাছগুলো দেখেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক বন্ধুরা, মূলত আমাদের এই সিরাজগঞ্জ হর্টিকালচার সেন্টারে সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমের কলমের চারা। আপনারা যারা আমের কলমের চারা নিতে চান বিভিন্ন জাতের, এখানে সংগ্রহ করতে পারবেন। সবচেয়ে সুবিধা হতো এখানে ট্যাগ লাগানো থাকলে আপনি আপনার ইচ্ছা মতো পছন্দ মতো গাছ জাতের নাম দেখে গাছ পছন্দ করে নিতে পারতেন। এখন যেটা করতে হবে, এখানে যে লোক থাকে তাকে নিয়ে সঙ্গে নিয়ে ঘুরতে হবে। আপনার কি জাতের আম গাছ নিতে চান তাকে বলবেন, সে আপনাকে সেই জাতের আম গাছের কাছে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনাকে বলবে এখানে কোন আম গাছটা আপনাকে সংগ্রহ করে দিবে। আপনি পছন্দ মতো বলবেন, সে আপনাকে সেই গাছের চারা সংগ্রহ করে দিবে। তো এখানে এগুলো কিন্তু কলমের চারা, এই যে দেখেন সবগুলো কলমের চারা। সবচেয়ে ভালো হতো ট্যাগ লাগানো থাকলে, আর ট্যাগ লাগানো না থাকলেও যদি আম গাছের যে মাতৃ গাছ আছে সেই মাতৃ গাছের সোজাসুজি যদি ওই জাতের আম গাছগুলো রাখা হতো, তবু আমরা বুঝতাম যে এটা ওই জাতেরই আম গাছ। তো আমরা আসলে কোনোভাবেই বোঝার কোনো উপায় নেই ট্যাগ লাগানো ছাড়া। তো এই সম্পূর্ণ অংশটাই কিন্তু কলমের চারা। এই যে দেখেন প্রতিটা গাছে এখানে কলম করা আছে। সো আপনারা চাইলে এখান থেকে কলমের চারা সংগ্রহ করতে পারবেন। এগুলো আবার বীজের চারা, এগুলো বীজের চারা, ওই পাশে কলমের চারা আছে। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই হর্টিকালচার সেন্টার ঘুরতে আসার প্রোগ্রাম, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। এখানে কিছু ফুলের গাছ আছে, সূর্যমুখী ফুল, এই যে, এবং এখানেও দেখেন এই যে সূর্যমুখী ফুলের গাছ আছে। তো এই ছিল আমার আজকের ঘুরতে আসার প্রোগ্রাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।